হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে বলছি। তো যাচ্ছি হচ্ছে বড় মায়ের মন্দির নৈহাটিতে। তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। মানে একটার পর একটা লেগেই ছিল। তো বলে না, ভগবান না টানলে ভগবানের কাছে যাওয়া যায় না। তো হয়তো এবার মা টেনেছে, তার জন্যই হয়তো যাওয়াটা হচ্ছে। তো দেখে মনে হচ্ছে না অনেকটা সকাল, কিন্তু অনেক সকাল না, তখন প্রায় 10টা বাজে। তো এই যে হাবড়া থেকে আমরা বাসে করে যাব, কারণ এখান থেকে বাসে নৈহাটি বেশিক্ষণ লাগে না, 40 মিনিট মতো লাগে। তো ওই জন্য বাসেই গেছে, কিন্তু বাসে যেতে আমার একটু প্রবলেম হয়, আমার আর আমার ছেলের। তো এই প্রথমবার আসলাম, ওই জন্য হয়তো জানি না, কারণ বাস থেকে নেমেই মন্দির কিন্তু খুবই কাছে, কিন্তু ভুল করে আমরা টোটোতে উঠে গেছি। তাও টোটোতে মানে একটুখানি পথ হেঁটেই আসা যেত, তা ঠিক আছে, চলো কোনো ব্যাপার না। তারপরে দেখো এই যে রাস্তার পাশে হচ্ছে বড় মায়ের মন্দির, তোমরা তো সবাই চেনো। তো আমি এই প্রথমবার আসলাম, সত্যি বলছি আমার মনে এত ইচ্ছা ছিল যে আমি এই বড় মায়ের মন্দিরে এসে একটু পুজো দেবো, আমার খুব ইচ্ছা ছিল। আর একটা কারণের জন্য আসা মন্দিরে পুজোটা দেওয়ার, সেটা একটা ব্যক্তিগত কারণ, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। তো দেখো এখান থেকে ডালাটা নিয়ে নিলাম। তো ডালা নিয়ে এখন লাইন দেবো। আর আমরা যেদিনকে এসছি কি বলবো, প্রচুর প্রচুর ভিড় ছিল। আমরা প্রায় 3000 3500 লোকের পিছনে লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। মানে এতটা, মন্দির ছাড়াও ভেতরে অনেকটা 2টো 3টে 4টে গলির পরে মানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছি। মানে লোকের লাইন আর শেষ হচ্ছে না, যে কোথায় লাইন কোথায় লাইন। তো হেঁটেই যাচ্ছি, দেখি এখন কোথায় শেষ, তারপরে গিয়ে আমরা লাইন দেব। তো দেখি এখন কোথায়। তো এই যে লাইনে এবার আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, মানে অনেকটা এগিয়ে এসেছি। তো আমাদের পুরো পৌঁছতে প্রায় 12টা বেজে গেছিলো। তো 12টা থেকে আমরা লাইন দিয়েছি। তো অনেকে তো ফিরেই গেছে, কারণ এত লাইন দেখে অনেকে, মানে অনেক লোকের লাইন ছিল। তো অনেকে দেখে অনেকে তো পুজো দেয়নি, কিন্তু আমি বলেছি যে আমি পুজোটা দিয়েই বাড়িতে যাব। যদি রাতও হয়ে যায় তবু আমি পুজো দিয়েই বাড়ি যাব। মায়ের কাছে এসে ঠিক মা টানবে। যদি মনের ভক্তি বিশ্বাস ভালোবাসা থাকে তাহলে ঠিক পুজো দিয়েই আমি বাড়ি যেতে পারবো। তো এই যে লাইন টানছে, তো লাইন তাড়াতাড়ি টেনেছে, খুব একটা করেনি। আর ওই দিনকে কি একটা একাদশী ছিল, ওই জন্য হয়তো একটু বেশিই ভিড় ছিল। তো এদিকে দেখো রাস্তার ধারে যে বড় মায়ের ফটোগুলো বিক্রি হচ্ছিল, তো আমি যা ভেবেছি যে আসলে আমি একটা নিয়ে যাব। আর এদিকে দেখো একটা জিনিস, আমার বাবু, ও ডালাটা তো আমার হাতে দিচ্ছেই না, শুধু ওর মাথার উপরে রাখবে, আমার কাছে দেবে না। আর শুধু বলছে জয় বড় মা জয় বড় মা এরকম করছে। তো এই যে পাশে একটা মন্দির ছিল, তো ওখানে আমি একটু গেছিলাম, তো প্রণাম করে আসলাম। তারপরে এই যে আমি আর বর লাইনে আছে, আমি কি একটা বলছিলাম আমার ঠিক মনে পড়ছে না। ও হয়তো বলছিলাম যে লাইন এখনও কখন সে যাবে, টানবে, কারণ তখনও আমরা মেন রাস্তার উপরে উঠিনি, তখনও লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখো এই যে অবশেষে এবার মায়ের কাছে এসে পৌঁছালাম। হয়তো দেখছো এত কষ্টের ফল ঠিক ভালোই হয়। এতক্ষণ পরে এবার আমি মায়ের মন্দিরে এসে একটু শান্তি পেলাম। সেই সকাল থেকে লাইন দিয়েছি, মানে সকাল তো তখন 12টা থেকে লাইন দিয়েছি। আর তখন 3টে 10-20 বাজে আমরা তখন মন্দিরের ভেতরে পৌঁছালাম। তো অনেক শান্তি পেয়েছি, অনেকটা শান্তি পেলাম। তো আমি তো মানে বিশ্বাসই করতে পারছিলাম না, অনেক দিন পরে, মানে অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে বড় মায়ের পুজোটা আমি দিতে আসবো। এতদিন ফোনে দেখেছি, ভিডিওতে দেখেছি, তখন মানে ভাবতাম যে কবে আমি সামনে থেকে বড় মাকে একটু দেখবো। তো সেই দেখাটা যে আমার আজকে পূর্ণ হলো, আমার তখন মানে চোখ দিয়ে জল আসার মতোই অবস্থা, আমার এতটা কষ্ট হচ্ছিল। তো এত ভিড়, এত লাইন দেওয়ার পরেও আমি খুব ভালো করে মায়ের পুজোটা দিতে পেরেছি, সামনে থেকে দিয়েছিলাম পুজোটা। তো এদিকে সবার একে একে আগে পুজো হচ্ছিল, তারপর আমরা পিছনে ছিলাম। তো সবাই পুজো দেওয়ার পর আমিও এবার সামনে, একদম সামনে থেকে মায়ের পুজোটা দিতে হচ্ছে, মাকে সামনে থেকে দেখতে পারলাম। তো মাকে একটু প্রণাম করে মনের ইচ্ছা মানে মার কাছে জানালাম, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাই খুব ভালো থাক। তো এই যে আমাদের পুজোটা এবার দেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে। তো তখন তো প্রায় 3:30 পৌনে 4টে বাজে, তখন যাব বাড়ির দিকে। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এখন আমরা নৈহাটি স্টেশন আছি। তো চলো, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।